গল্প শুরু হয় একজন বৃদ্ধ মহিলাকে দেখিয়ে। মহিলাটির নাম জিয়া। তার স্বামীর মৃত্যুর পরে সে তার ছেলে শাওয়ের সাথে বেইজিং শহরে চলে গিয়েছিল, কিন্তু আজ বহু বছর পরে সে আরও একবার তার নিজের শহরে ঘুরতে এসেছে। তার ছেলে শাও বলে, আমাদের শহরটা এখন বেশ উন্নত হয়ে গিয়েছে। যখন আমরা এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম সেই সময়ে এই বিশাল আকারের ব্রিজ বা সেতুগুলো নির্মাণ হয়নি, তাই মানুষজন নৌকা বা ফেরির মাধ্যমে নদী পারাপার করত, যেটা ছিল খুবই সময় সাপেক্ষ। তাই সবার পছন্দের একমাত্র উপায় ছিল এই কেবল কার, যার সাহায্যে খুব দ্রুত সময়ে নদী পার হওয়া যেত। কেবল কারগুলো এখনও আছে, কিন্তু এগুলো এখন শুধুমাত্র পর্যটকদের আকর্ষণ করার জন্যই রাখা হয়েছে, কারণ সবাই এখন ব্রিজ দিয়েই যাতায়াত করে। এই ব্রিজগুলো যে সকল ইঞ্জিনিয়াররা নির্মাণ করেছে তারা বেশিরভাগই হচ্ছে বাবার ছাত্র। এরপর তারা গাড়ি থেকে নেমে কেবল কারে উঠে পড়ে তাদের গ্রামে যাওয়ার উদ্দেশ্যে। তারা তাদের গ্রামের কেবল কারের স্টেশনে এসে পৌঁছায়। কেবল কারের স্টেশনকে রোপওয়ে স্টেশন বলা হয়। জিয়া দেখে তাদের গ্রামের সেই ব্যস্ততম রোপওয়ে স্টেশনটি এখন শুধুমাত্র একটি পর্যটন কেন্দ্র। লোকজন এখানে শুধুমাত্র ঘুরতে আসে। এরপর তারা স্টেশনের সামনে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসে। জিয়া লক্ষ্য করে ওইখানের এক বৃদ্ধ দোকানদার একটি কুকুরকে খাবার দিচ্ছে। এমনকি বাচ্চারা যখন কুকুরটাকে বিরক্ত করছিল তখন সেই দোকানদার বাচ্চাদেরকে গালমন্দ করে সরিয়ে দেয়। এই দেখে জিয়া বেশ অবাক হয় এবং তার কিছু একটা মনে পড়ে, তাই সে বিষয়টা দেখার জন্য সামনে এগোয় এবং ওই কুকুরটাকে দেখে সে একদম হতবাক হয়ে যায়। এখানে গল্প 15 বছর অতীতে চলে আসে। তখন জিয়া তার স্বামী এবং 2 ছেলেমেয়ের সাথে এই গ্রামে বসবাস করত। বাড়ির সামনেই তাদের একটি ছোট্ট দোকান ছিল। সেই দোকানে তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করত। প্রতিদিনের মতো সেদিন সকালেও জিয়া তার স্বামীর খাবারের ব্যাগ রেডি করে। তার স্বামী মিস্টার জিন একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর। তার কলেজটা হচ্ছে শহরে, তাই সে দুপুরের খাবার সাথে করেই নিয়ে যায়। মিস্টার জিন ফুটবল খেলা দেখতে খুব ভালোবাসে। যে সকল ম্যাচ গভীর রাতে দেখানো হয় সেই ম্যাচগুলো সে তার ছেলেকে রেকর্ড করে রাখতে বলে। তার ছেলে শাও রাত জেগে কম্পিউটারে কাজ করে। তার স্বপ্ন সে নিজে থেকে কিছু একটা করে দেখাবে। সবসময় কম্পিউটারের সামনে বসে থাকে বলে তার বাবা মা তাকে অনেক বকাঝকা করত। তার মা জিয়া মাহাজং খেলতে খুব ভালোবাসে। মাহাজং হচ্ছে চীনের ঐতিহ্যবাহী একটি খেলা, যেটা অনেকটা তাস বা দাবার মতো, কিন্তু এটা টাকার বিনিময়ে অথবা বাজিতে খেলতে হয়। জিয়ার বন্ধুরা প্রায় সব সময় তার দোকানের সামনে মাহাজং খেলতো।